আবার এটা শুনছি আওয়ামী লীগের সময় যে স্লোগান ব্যবহার করা হয়েছে সেগুলো ফিরে আসছে, যেমন জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, এই স্লোগানটা যেবার ফিরে আসলো। এই বিখ্যাত স্লোগানগুলো দেখেন 24-এর স্লোগানে যে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, আবার কাউন্টার কি বলা হচ্ছে, কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপদাদার। প্রশ্ন হচ্ছে বাংলাদেশের একজন নাগরিককে আপনি বাংলা ছাড়ার কথা বলতে পারেন কিনা স্লোগানের মধ্য দিয়ে। আজকে থেকে 1 বছর পর বা 2 বছর পর বা 3 বছর পর এই শব্দটা কি ব্যবহারযোগ্য আর নাকি ব্যবহারযোগ্য না? তো একটা বাহিনী, একটা অক্সিলারি ফোর্স। আপনি কি আমাকে অথবা সাবিনা আপাকে বলতে পারেন কিনা আমরা সেনাবাহিনীর সদস্য? বলতে পারবেন না, কিন্তু সেই সেনাবাহিনীর সদস্য ছিলাম না কখনো। না, কিন্তু রাজাকার তো একটা, এটা তো এই শব্দটার ব্যাখ্যা এটা তো আছে, জামাত শিবির তো কনোটেশন রাজাকার না, রাজাকার তো একটা অক্সিলারি ফোর্স। পাকিস্তান আমলে যুদ্ধের সময় সেনাবাহিনী করেছে পাকিস্তানের জন্য, এবং এটা তো ওপেন ট্রেড ছিল, বিজ্ঞাপন দিয়ে দিয়ে রাজাকার বাহিনীতে যোগ দিন। এবং রাজাকারের তালিকা করছিল না, 10,000 প্রকাশ করেছিল না আওয়ামী লীগের আমলে। 8,700 জন আসছে যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, 2,500-3,000-এর মতো আসছে হলো বিএনপি, জাতীয় পার্টি, জামাত মিলে আরো আসছে 70-80 জনের কথা আসছে। তাহলে আপনি তালিকা প্রকাশ করে দেন। আপনি একটা দল তো রাজাকার ছিল না, রাজাকার তো একটা আলাদা অক্সিলারি ফোর্স। ওকে, তো এই ফোর্সের লোকরা তো দেশের নাগরিক, তাকে বিচার করতে পারেন এক জিনিস, কিন্তু বাংলা ছাড়তে বলতে পারেন কিনা? আমি আপনার মন্তব্য শুনতে চাইছি। আমার প্রতিক্রিয়ার ভাষা কি হবে? একবারে কাগজে কলমে সংবিধানভুক্ত হয়ে এরকম তো কোনো বিধিমালা নাই। বিধিমালা আছে কি? শেখ হাসিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে রাজাকারের বাচ্চা বলে যে গালটা দিয়েছিল, যখন মুক্তিযোদ্ধার কোটা নিয়ে একটা সমস্যা সৃষ্টি হয়েছে, মুক্তিযোদ্ধার কোটা নিয়ে সমস্যা সৃষ্টি হওয়ার কারণে রাজাকারের বাচ্চা টাচ্চা আজে ভাষায় ভাষায় গাল দিছে। কিন্তু তার অর্থ এই না যে বাংলাদেশের মাটিতে কোনোদিনই আমি রাজাকারের স্লোগান হবে না, স্বৈরাচারের স্লোগান হবে না, ফেরাউনের হবে না, নমরুদের হবে না। তাহলে একটা আইন পাস করেন, সংস্কার আমরা করছি। স্লোগান নিয়েই তো তাহলে আমাদের প্রথম হচ্ছে সংস্কার করা প্রয়োজন, যে কে কিভাবে আমরা স্লোগান দেব, কার আত্মমর্যাদা সংস্কার প্রয়োজন লাগবে না, এটা নিয়ে চিন্তা সংস্কার প্রয়োজন, সেটা আমরা কথা বলবো।